তো আজকে নিয়ে চলে এসেছি জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া। প্রথমেই ছিল গরম গরম ধোয়া ওটা সাদা ভাত, সাথে গন্ধরাজ লেবু, আর ছিল কাঁচা লঙ্কা, ঝরঝরে বাসন্তী পোলাও, আর সাথে ছিল হচ্ছে ভেটকি মাছের ফিশ ফ্রাই, কাসন্দি, আর ছিল হচ্ছে পটল ভাজা। তো পটলগুলোকে দেখো আমি একটু সুন্দর করে কেটে নিয়েছি। আর সাথে ছিল হচ্ছে বেগুন ভাজা। জামাইদের জন্য এইটুকুর রান্না তো ঘরেই করা যায়, তো রান্নাটা ঘরেই আমি করেছিলাম। জাস্ট অসাধারণ হয়েছিল প্রত্যেক কটা খাবার। চলো তোমাদেরকে এক এক করে দেখিয়ে দিই। আর ছিল মুগ ডাল মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে। আর এখানে ডালটা আমি একটু ঘন করে করেছিলাম, তোমরা চাইলে একটু পাতলা করেও করতে পারো। আর ছিল হচ্ছে কাতলা মাছ। কাতলা মাছ করেছিলাম দই দিয়ে, দই কাতলা। যদি তোমাদের এই রেসিপিটা লাগে অবশ্যই আমাকে জানিও, আমি চেষ্টা করবো এই রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার। আর সাথে ছিল হচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছটা করেছিলাম হচ্ছে সর্ষে দিয়ে আর পোস্ত দিয়ে। ইলিশ মাছ অসাধারণ ছিল। আর জামাই ষষ্ঠী হবে, ইলিশ মাছ থাকবে না সেটা তো হতেই পারে না। তো এখানে দেখো আমি ইলিশ মাছটা দিয়ে দিয়েছি। এরপর যেটা ছিল সেটা হচ্ছে চিকেন কষা। চিকেনটা যেটা করেছিলাম আজকে একটু অন্যরকমভাবে করেছিলাম। চিকেনের মধ্যে আমি একটু ধনেপাতা বাটাও দিয়েছিলাম। রেগুলার বেসিসে যা যা মশলা থাকে সেগুলোর সাথে সাথে কিন্তু ধনেপাতা বাটাও দিয়েছিলাম। অসাধারণ হয়েছিল চিকেনটাও খেতে। তো এখানে আমি চিকেনটাও দিয়ে দিলাম। তারপরে ছিল চাটনি, এটা ছাড়া কিন্তু খাওয়ার অসম্পূর্ণ। আর সাথে ছিল হচ্ছে পাঁপড় ভাজা। তো এগুলো হচ্ছে লাভ পাঁপড়, অনেক ভালোবাসা জামাইদের জন্য, জামাইরা খেয়ে অনেক প্রশংসা করবে। নেক্সট যেটা ছিল সেটা হচ্ছে মিষ্টি। দু রকমের মিষ্টি ছিল, একটা ছিল হচ্ছে রসগোল্লা, আর একটা ছিল হচ্ছে পান্তুয়া, আর ছিল হচ্ছে দই, আর সাথে জল। ব্যাস তৈরি একদম জামাই ষষ্ঠীর থালি। অসাধারণ ছিল থালিটার খেতে। তো তোমরাও অবশ্যই জানিও যে জামাই ষষ্ঠীর দিন তোমাদের বাড়িতে কি কি রান্না হয়েছে।